ইমানদারদের আল্লাহ সম্বোধন করে বিশেষ একটা হুকুম দিচ্ছেন। আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি ইমানদারদের ওয়াজ করলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার বাংলা অর্থ হচ্ছে হে ইমানদারগণ। এরপরে যে কথাটা আছে এটা হচ্ছে ওয়াজ। এখন কথা হচ্ছে আল্লাহ ওয়াজ করতেছেন ইমানদারদের। কাদেরকে? ইমানদারদেরকে। প্রশ্ন করতে পারে আল্লাহকে, ইমানদারদের ওয়াজের প্রয়োজন কেন? মাঝে মাঝে শোনা যায় কোন তাবলিগ জামাত কোন মসজিদে যদি যায়, অনেকে জিজ্ঞেস করে, ভাই তাবলিগ ওয়ালারা তোমরা মসজিদে আসছো কেন? নবী তাবলিগ করেছে হিন্দুদের কাছে গিয়ে, নবী তাবলিগ করেছে বেঈমানদের কাছে গিয়ে, তোমরা ইমানদারদের কাছে আসছো কেন? এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা কখনো হয়েছেন? শুনেছেন এই প্রশ্নটা? শুনেন নাই? নিশ্চয় শুনবেন। এটা একটা কমন প্রশ্ন, একদম কমন প্রশ্ন এটা আমাদের দেশে। তাবলিগ ওয়ালারা মসজিদে যায় কেন? এরা যাবে হিন্দু পাড়ায়, নবী হিন্দুদের কাছে ইসলাম প্রচার করেছে, আপনারাও ইসলাম প্রচার করতে ওখানে যান, এরকম বলে। এদের প্রতি উত্তরে আমরা কি বলবো? এক নম্বরে বলবো, ভাই কালামে হাকিমের ভিতরে আল্লাহ ইমানদারদেরকে ওয়াজ করেছেন কেন? এটার উত্তর যদি আপনারা দিতে পারেন, এটার যে উত্তর হবে আমার উত্তর সেটা। হুজুর এরকম বললেন কেন? তাহলে একটা আমি সহজে বলি। কোন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ হেফাজত করুক সবাইকে, কোন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, আচ্ছা বলেন তো এই অ্যাক্সিডেন্ট ওয়ালা মানুষগুলোর ভিতরে একজন মানুষ মৃত্যুবরণ করেছে আর একজন মানুষ আহত হয়েছে। সেখানে মৃত্যুবরণ করে নাই, খুব আহত হয়েছে। আপনারা কি মৃত ব্যক্তিকে নিয়ে হসপিটালে ছুটবেন, না যে ব্যক্তি জীবিত আছে আহত হয়েছে তাকে হসপিটালে নেবেন? আহত ব্যক্তিকে। বর্তমান অবস্থায় যে সমস্ত মানুষ কলমা পড়ে নাই এরা হচ্ছে মৃত ব্যক্তির মতো, আর যারা কলমাওয়ালা আছে এই ব্যক্তিরা হচ্ছে আহত ব্যক্তির মতো। এদেরকে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া হলে যেমন মৃত্যুবরণ করবে, এই মুসলিমদেরকে সঠিক সময়ে ঈমান আর আমলের কথাগুলো যদি না বলা হয়, খুব বেশি দেরি নাই এরাও অমুসলিমদের কাতারে, ইহুদ আর খ্রিস্টানদের কাতারে চলে যাবে। দেখেন না একটু চারদিকে দেখেন, আমাদের মুসলিমদের অবস্থা খুব খারাপ। মুসলিম দাবি করি, কয়জনের কাছে মুসলমানই আছে একটু বলেন তো আমাদেরকে? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो पर क्यों दीन पर चलते नहीं, दिल में ईमान है तो पर क्यों दीन पर चलते नहीं। মুসলমানদের অবস্থা খুব শোচনীয়। এজন্য তাবলিগ ওয়ালারা মসজিদে মসজিদে গিয়ে মুসলমানদেরকে দাওয়াত দেয়। মুসলমানদেরকে দাওয়াত দেবে আমলের দাওয়াত, হিন্দুদেরকে দেবে ঈমানের দাওয়াত। পার্থক্যটা বুঝতে পারছেন? হিন্দুদেরকে দেওয়া হবে ঈমানের দাওয়াত, মুসলিমদেরকে দেওয়া হবে আমলের দাওয়াত। আমলের দাওয়াত। আল্লাহ পাক ঈমানদারদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থ কি বলেছিলাম? হে ঈমানদারগণ। একটু বলেন তো, হে ঈমানদারগণ। এর পরেরটা হচ্ছে ওয়াজ। ইত্তাকুল্লাহ, এটা কোরআনের আয়াতের শব্দ হিসেবে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। একটু মুখস্থ করেন, আল্লাহ ঈমানদারদেরকে কি ওয়াজ করেছেন, কি নসিহত করেছেন, এটা একটু বুকে গেঁথে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে যে কথাটা বলেছেন আমরা অনেকে এটা বুঝি নাই। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ আমরা সবাই জানি না। মুফাসসিরিনে কেরামদের কাছ থেকে গেলাম, ইত্তাকুল্লাহ শব্দের অর্থটা কি? তাফসীর ইবনে কাসিরে 4টা অর্থ লিখেছেন ইত্তাকুল্লাহ শব্দের। কয়টা অর্থ? 4টা। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ 4টা অর্থ আছে। নাম্বার 1, এই কথাটা একটু আমি সহজে বোঝার জন্য একটু সাজিয়ে বলবো, মনে নেবেন না, কষ্ট নেবেন না আপনারা কেউ। একজন সাহাবা আছে, ওনার নাম হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? শুনেন নাই? হযরতে ওমর উনি কি বড় ব্যক্তি না ছোট ব্যক্তি? শুধু বড় বললে হবে না, অনেক বড় উনি, অনেক বড়। কেমনে অনেক বড়? একটা एग्जांपल দেই আপনাদেরকে। আল্লাহর নবী 10 জন মানুষকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিসের সার্টিফিকেট? আপনারা কি মনে করেন জান্নাতের সার্টিফিকেট এটা খুব সস্তা জিনিস? এই দুনিয়ার কামিয়াবির একটা দিক হলো জান্নাতের সার্টিফিকেট। আমাদের জীবন সফল হবে যদি আমরা জান্নাতে যেতে পারি। এটা আমার কথা না, আল্লাহর কথা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে কামিয়াব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে আল্লাহর নবী 10 জন মানুষকে এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের মুক্তিবাহিনীর পক্ষ থেকে আপনারা যখন অস্ত্র হাতে তুলে নিয়েছেন, বাংলাদেশ আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে। এটা পাওয়ার পর আপনার খুশি হয়, আপনার অন্তরটা প্রফুল্ল হয়। কিন্তু একটু মনে করেন, যে মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল এরা কেমন দামি ব্যক্তি হবে? বাংলাদেশের সর্বমহলের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানের ব্যক্তি হলো মুক্তিযোদ্ধারা, যাদের ত্যাগের বিনিময় এই 56,000 বর্গ কিলোমিটারের একটা মুক্ত ভূখণ্ড লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। এজন্য যদি এত তাদের সম্মান হয়, যে ব্যক্তিগুলোর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল এদের কেমন সম্মান হওয়া দরকার? কোনো তুলনায় হয় না। 10 জন সাহাবীর ভিতরে 2 নম্বরের যে জান্নাতি ওয়ালা মানুষ যারা আছে, 2 নম্বর মানুষটার নামটা কি? হযরত ওমর। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর রাসূলের চেয়ারে বসে যিনি মুসলমান জাহানকে, মুসলিম জাহানকে শাসন করেছিল, 2 নম্বর ব্যক্তি, ওনার নামটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হযরত ওমরের কথা অনুযায়ী আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিতেন। 4 নম্বর, হযরত ওমর যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর নবী থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো আমাদের ইসলাম সত্য নাকি মিথ্যা? রাসূল বলেছেন সত্য। কালমা সত্য, রাসূল সত্য। তাহলে সত্য দুনিয়ায় সত্য রবের সত্য কথা বলবে, বাধা কিসের? যদি কোন লাল চক্ষু আমি দেখি, এটার প্রতিবাদ আমি ওমর করব। আজকে থেকে সবার সামনে ওপেন ইসলামের দাওয়াত চলবে। সুবহানাল্লাহ। এলান করকে কাবা মে কিয়া জিসনে ইবাদত, এলান করকে কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব नाम उमर शान सहाबा, फारूक लक़ब नाम उमर शान सहाबा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। একটা কথা আমি ক্লিয়ার করলাম, হযরত ওমর ফারুক উনি বড় সাহাবা না ছোট সাহাবা? অনেক বড় সাহাবা। আরেকজন সাহাবার নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে, উনিও বড় সাহাবা, কিন্তু হযরত ওমরের চাইতে একটু ছোট। কিন্তু উনাকে ছোট বলে এত বেশি কাটো করার কোনো দরকার নেই। কেন? উনি এমন এক সাহাবা, যেই সাহাবার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে পাঠিয়েছিলেন। উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক কাকে পাঠিয়েছেন? জিবরিলকে। জিবরিলকে বলেছিলেন, জিবরিল যাও আমার নবীকে বলবা উবাই ইবনে কাব যাতে কোরআন তেলাওয়াত করে, এই মানুষটা কোরআন তেলাওয়াত করলে আমি রব্বুল আলামিনের ভালো লাগে, আমি রবের ভালো লাগে। যেই ব্যক্তির আওয়াজ, যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত প্রভুর ভালো লাগে, এই দুনিয়ায় যদি তাকে কেউ ঘৃণাও করে কিচ্ছু আসে যায় না। উনি বড় সাহাবা না ছোট সাহাবা? বড়। এখন আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে ওমর বড় সাহাবা, উবাই ইবনে কাব বড় সাহাবা। ওমর উবাই ইবনে কাব থেকে জিজ্ঞেস করলে, উবাই তুমি একটু বলো তাকওয়া কাহাকে বলে? তাকওয়া কাহাকে বলে? আমার প্রতিটি কথা একটু বুঝে যেতে হবে। হযরত ওমর বড় ব্যক্তি, উনি ছোট জনের কাছে জিজ্ঞেস করলো তাকওয়া কাহাকে বলে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেক মানুষ আছি, টাকা হলে, ক্ষমতা হলে নিজেকে বড় মনে করি। যদি আমাদের থেকে কিছু কেউ জিজ্ঞেস করে, আমরা না জানলেও এটা বলে বসি। জানি না যে ওটা বলি না, যা আমি জানি না, আমি পারি না, ওটা কেউ বলি না, একটা বলে দিব। আবার যদি না জানি, প্রয়োজন হলে কারো কাছ থেকে জিজ্ঞেস করি না। ইমাম সাহেব থেকে জিজ্ঞেস করা, মুয়াজ্জিন সাহেব থেকে জিজ্ঞেস করা, এটা আমাদের কাছে নাই। আমি নিজে একটা বলে দিই, এটা ভালো না। কোরআনে আল্লাহ পাক কি বলতেছেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই দুনিয়ার মানুষ, তোমরা যারা জানো না তারা জিজ্ঞেস করো যারা জানে তাদের কাছ থেকে। ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো আহলায যিকরি, আলেম ওলামাদের থেকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। ইন কুনতুম লা তা'লামুন। এই শহরের প্রসিদ্ধ ব্যবসায়ী মানুষেরা, এই বন্দর নগরী চট্টলার প্রাণ কেন্দ্রে অবস্থিত, যেখানে আপনারা বসে আছেন, বাংলাদেশের যেখান থেকে অর্থনীতি সচল করেন, ও মানুষগুলো একটু শুনে রাখো, কেউ জাহেল হয়ে মূর্খ হয়ে বসে থাকিও না। যেখানে আছো সেখান থেকে একটু মনকে জিজ্ঞেস করো, যেটা জানো না সেটা না জেনে বসে থাকিও না, যে জানে তার কাছ থেকে জিজ্ঞেস করে আলেম হয়ে যাও। আমি তো চাইবো আমার এই দুই পাশে যে মুরব্বীগুলো আছে, এরা কেউ মাদ্রাসা পড়ে না। এদের মুখে দাড়ি আসলো কেন? জুব্বা পায়জামা আসলো কেন? এদের বরকত হলো নানুফরি সাহেবের বরকত। এই দুনিয়ায় আলেমরা মেহনত করেছে, কিন্তু কিছু আল্লাহওয়ালা ওদের কাছ থেকে জিজ্ঞেস করেছে। আজকে আমরা আল্লাহওয়ালা হইতে পারি না কেন? জিজ্ঞেস করেন তাই। এজন্য জিজ্ঞেস করেন, বড় বড় ছোট তারতম্য করিয়েন না। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন একজন বিধর্মী মানুষকে দেখে দাঁড়িয়ে গেল। এই ইমাম আজম ইমাম আবু হানিফা, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? অথচ আপনি কত বড় ব্যক্তি জানেন? পৃথিবীতে যত ইসলামিক শাসক ছিল, সব শাসকগুলা পৃথিবীকে শাসন করেছে ইমাম আবু হানিফার পরামর্শের মাধ্যমে। ইমাম আবু হানিফার পরামর্শের মাধ্যমে। আপনি এত বড় ব্যক্তি, একজন বিধর্মীকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন। তখন উনি বলল,
ও দুনিয়ার মানুষ, একদিন আমার কাছ থেকে একজন জিজ্ঞেস করেছিল, আই ইমাম আবু হানিফা, তুমি বলো তো দেখি কুকুর কখন বালেগ হয়? জিজ্ঞেস কি করলো? কুকুর কখন বালেগ হয়? তখন উনি উত্তরে বলেছিলেন, ভাই আমি তো এটা জানি না। এই বিদর্মী মানুষটার কাছে জিজ্ঞেস করলো, ভাই একটু বলেন তো কুকুর কখন বালেগ হয়? উনি বলেছিলেন, যখন ফা তুলে প্রস্রাব করে দেখবা তখন মনে করবা ওই কুত্তাটা বালেগ হয়েছে। একটু জিজ্ঞেস করতে চাই, যদি উনি তখন বলতো আমি ইমাম আবু হানিফা, ইমামে আজম, আমি কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করবো কেন? এটা যদি উনি বসে থাকতো, এই এলমটা আমরা জানতে পারতাম। বু হানিফা বুদ ইমামে বাসফা আসির আজে উম্মতানে মুস্তাফা। উবাই বিন কাবের কাছ থেকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কাহাকে বলে? তখন উনি প্রত্যুত্তরে বলেছিলেন, হুজুর আমার কথাটা বোঝার জন্য একটা এক্সাম্পল এবং একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ কথা বোঝানোর সময় এক্সাম্পল দিলে মানুষের কথা বুঝতেও সহজ হয় এবং কথাটা মনে রাখতেও সহজ হয়। তখন বলেন, কি প্রশ্ন বলো? হুজুর বলেন তো, আমাদের দেশে যেই বাগানে কাঁটা আছে, কাঁটাওয়ালা বাগান, এই কাঁটাওয়ালা বাগানের মধ্য দিয়ে আপনি কখনো হেঁটেছেন? উনি বলেন অবশ্যই। কিভাবে? এক নম্বরে, কাঁটাওয়ালা বাগানে যখন আমি প্রবেশ করি তখন আমার কাপড়গুলাকে খুব গুটিয়ে নিই এবং খুব সতর্কতার সহিত ফা দিয়ে হাঁটি, কারণ কাঁটায় যদি কাপড় লাগে ফেটে যাবে, শরীর লাগলে কেটে যাবে। কাপড় ফেটে গেলে, শরীর কেটে গেলে লাভ না লস? কষ্ট হবে, অনেক কষ্ট। তখন উবাই বিন কাব বলেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, এটাকে তাকওয়া বলা হয়, এটাকে তাকওয়া বলে। কারণ দেখেন, এই দুনিয়াটা, এই পৃথিবীটা হলো গুনার কাটার ওয়ালা একটা বন। পৃথিবীটা গুনার কাটাওয়ালা জায়গা। এই গুনার কাটাওয়ালা জায়গাতে আপনি যখন চলবেন, আপনাকে একটু সতর্কতার সহিত চলাফেরা করতে হবে। বা একটু বলেন তো, আমাদের এই দুনিয়ায় সওয়াবের কাজ বেশি হয় না গুনার কাজ বেশি হয়? আওয়াম আর আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, দিনদার বলেন, যারা দিন মানে না তাদের বলেন, সব স্তরে সকল মানুষ গুনার ভিতরে ডুবে গেছে। যারা সংসার করে এরাও গুনার ভিতরে ডোবা, যারা রাজনীতি করে তারাও গুনার ভিতরে ডোবা, যারা ব্যবসা করে কিছু মানুষের তারাও ব্যবসার ভিতরে গুনার ভিতরে ডোবা। এমন কোন ব্যক্তি নেই, এমন কোন স্থান নেই যেখানে গুনার কোন সয়লাব নেই, সর্বস্তরে গুনার সয়লাব। বাড়িতে যাবেন বেফরদার গুনাহ, বাইরে বেরোবেন না হকের গুনাহ। আমাদের দেশে এমনও ব্যক্তি আছে, ভাই নিজের ভাইয়ের সম্পদ গুলা খেয়ে ফেলে, আছে না নাই? অনেক মানুষ আছে বোনের সম্পদ খেয়ে ফেলে, জমি খেয়ে ফেলে। কিভাবে? কত দয়ালু আমাদের দেশের বোনেরা, কত মায়াবী আমাদের দেশের বোনেরা। যখন বাবা ইন্তেকাল করেন, একটা ভাই বুকে হাত দিয়ে বলেন তো, বাবা ইন্তেকালের সাথে সাথে কোন বোন আপনার কাছ থেকে, আপনি যেমন বাবার সন্তান হিসেবে জায়গা জমির মালিক হয়েছেন, আপনার বোনটাও তো জায়গা জমির মালিক হয়েছে। কোন বোন এমন আছে আপনি যেভাবে মালিক হয়েছেন উনিও সেভাবে মালিক? বলে তো, ভাই আমার সম্পদগুলো আমাকে এখন দিয়ে দাও, আমি নিয়ে যাব। কেউ বলেছে? কেউ বলে নাই। 30 বছর, 50 বছর, 60 বছর পরে যখন ভাইয়ের দরজা এসে দাঁড়ায়, যখন বলে ভাই আমি খুব অসুস্থ, খুব
অভাবী, আমার স্বামীটাও অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, হসপিটালের বারান্দায় বারান্দায় দৌড়াতে দৌড়াতে আমাদের সহায় সম্পত্তি সব শেষ, আমার একটা ছেলে আছে সেও বেকার, সে কিছু করতে পারে না, আমরা চাই আমাদের চিকিৎসাটা একটু ভালো করে করি, আমার ছেলেটাকে একটু বিদেশ পাঠিয়ে আমরা সচ্ছল হই। যখন এই নিয়তটা নিয়ে বাইরের দরজায় এসে কড়া নাড়ে, যখন উনি বলে ভাই আমার বাবার সম্পদ থেকে কিছু আমাকে দাও, হয়তো কিছু সম্পদ দিবা আমি বিক্রি করব, বা আমাকে কিছু টাকা দিবা, আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে আমাদের জীবন যাপন করব, তখন কিছু ভাই আছে, আমি সব ভাইকে বলবো না, কিছু ভাই আছে এমন জালেম, এমন জালেম হাতে লাঠি নিয়ে বোনদেরকে তাড়াইয়ে দেয়। আছে না নাই? হালাল না হারাম একটু বুঝে বলবেন। মালে ভেজাল দেওয়া হালাল না হারাম? দেশের দ্রব্যমূল্যকে বৃদ্ধি করার জন্য নিজের গোডাউনে অবৈধভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলাকে স্টক করা হালাল না হারাম? স্টক করা হারাম না, অবৈধভাবে স্টক করা হারাম। আমার কথাটা বুঝে আবার আসবেন আপনাদের। এমন কতগুলা মানুষ আছে স্টক করে দেশের দ্রব্যমূল্যকে ঊর্ধ্বগতি করে তোলে, আছে না নাই? যার কারণে গরিবদের কষ্ট হয়। এটা হালাল না হারাম? একটু বুঝিয়েন। গোডাউনে মাল রাখা হারাম নয়, বেশি করে কিনা হারাম নয়। আপনি এমন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, সমস্ত এক জায়গা থেকে আপনি সবগুলো খরিদ করে ফেললেন, সাধারণ মানুষ আর পেল না, তো দিনকে দিন এই দ্রব্যমূল্যের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাবে না? এজন্য ইসলাম বলে এটা হারাম। কিন্তু দেখিয়েন বেশি টাকা দিয়ে মাল কিনা আপনার গোডাউনে রাখা এটা হারাম না। কথাটা বোঝাইতে পারি নাই আপনাদেরকে, আমি মনে হয় বোঝাইতে পারছি। দেশের দ্রব্যমূল্যকে ঊর্ধ্বগতি করার জন্য স্টক করা এটা হারাম। এবং এই কথাটা আমি যদি প্রধানমন্ত্রী থেকে দেশের সুইপার পর্যন্ত সকল মানুষকে বোঝাতে পারতাম, এই দেশের রাজনীতি ব্যক্তিত্ব যারা আছে তাদের দ্বারা কোনো জনগণ কষ্ট পেত না। এই কথাটা যদি আমার দেশের প্রশাসনকে বোঝাইতে পারতাম, এই দেশে কোন মানুষ অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে কেউ কোনোদিন জেলে পৌঁছত না, ঠিক কিনা? আমাদের দেশে এই কথাটা বুঝাইতে পারি না বিদায় এই দেশের মানুষ কষ্ট পায়। এই আয়াত সেই দিনে বুঝে আসবে যেই দিন আপনার ভিতরে অনুভূতি আসবে আল্লাহ পাক একটা কথার মাধ্যমে দুনিয়ার সকল মানুষগুলাকে কিভাবে ইসলাহ করতে চেয়েছিল, কিভাবে এই মানুষগুলাকে জীবন বদলাতে চেয়েছিল। আল্লাহ পাকের একটা কথা মাত্র, ইত্তাকুল্লাহ, হাই বান্দারা হালাল আর হারামকে বেছে বেছে চলো, হালাল আর হারামকে ভালো করে বেছে চলো। হারামের পথে যেও না, হালালকে আঁকড়ে ধরো। নাজায়েজের পথে যেও না, নাজায়েজ পথে যেও না, জায়েজের পথে তোমরা যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাহলে একটা অর্থ হলো হালাল আর হারামকে পার্থক্য করে চলা, এটা হচ্ছে তাকওয়ার এক নম্বর মানা। দুই নম্বর, তাকওয়ার অর্থ হলো শিরিক গুনাহকে ত্যাগ করা। আমি কারো গায়ে লাগার মতো বলবো না, শিরিক গুনাহ না করা এটার নাম তাকওয়া। শিরিক গুনাহ না করা, শিরিক থেকে বেঁচে থাকা এটার নাম তাকওয়া। শিরিক কাহাকে বলে? শরীক, আল্লাহর সাথে শরীক করাকে শিরিক বলে। আমাকে একটু বলতে হবে, আল্লাহর সাথে শরীক করাকে শিরিক বলে। কিভাবে কিভাবে আল্লাহর সাথে শিরিক হয়? এক নাম্বার, আল্লাহ অনেক বলা, এটাও শিরিক। আল্লাহ একক না এক? আল্লাহ একক না অনেক? আল্লাহ একক, আল্লাহর সাথে কেউ কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটাকে মুহাব্বত করলে যে ব্যক্তি সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদকে মুহাব্বত করবে সেই মানুষ জান্নাতি। কথা বুঝাইতে পারছি? সূরা ইখলাসকে মুহাব্বত করলে সেই ব্যক্তি জান্নাতি। এটা আমি বলি না, রাসূল বলেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আছে উনি প্রতি নামাজে আমাদেরকে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ায়। ওনাকে ডাকা হলো, তুমি এরকম করো কেন? বলল, হুজুর এই সূরাটাকে আমি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি। সেজন্য সূরা ইখলাসকে আমরা মহব্বত করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে যে ব্যক্তি আমার সাথে একবার পড়েছেন সেই ব্যক্তি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর সাথে কেউ শরীক। আহাদ শব্দটা দিলে বসান, আহাদ শব্দটা দিলে বসান। হাটাজারি বলেন, জিরি বলেন, পটিয়া, নানপুর, বাবুনগর, নাজিরহাট, শোলক বহর মাদ্রাসা, যত বড় বড় মাদ্রাসা আছে শাহমিরপুর মাদ্রাসা থেকে নিয়া সকল মাদ্রাসার প্রচেষ্টা, সকল আলেমের প্রচেষ্টা, তাবলিগ জামাতের প্রচেষ্টা, এই দুনিয়ার যত দায়ী আছে, যত দিনদার মানুষ আছে, সকল মানুষের প্রচেষ্টা একটা, এই তৌহিদি মানুষগুলা, তৌহিদি জনতার ভিতরে সকল মানুষের কলবে একটা শব্দ বসিয়ে দেওয়া, এটা হল আহাদ। এটা আহাদ, এটা বসানোর জন্য সবার প্রচেষ্টা। এই যারা ওয়াজ করে, বয়ান করে, এদের চেষ্টাও একটা, মানুষের কলবে আহাদটাকে বসিয়ে দেওয়া। এজন্য কমপক্ষে 1000 বার জিকির হওয়া দরকার আহাদ। ইতিহাস যদি আপনি দেখেন, দেখতে পাবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়েছিল, দুনিয়ার কোন জিকিরে উনি করে নাই, শুধু একটা জিকিরে করেছিল, এটার নাম হলো আহাদ। আহাদ এটা বড় ইবাদতের শব্দ, আমাদের কলবে বসিয়ে রাখা দরকার। আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক। 2 নম্বরে, আল্লাহ যা কিছু পারেন অন্য কেউ পারে। সম্মান দেনেওয়ালাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, টাকা দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা, সবকিছু দেনেওয়ালা। একটু মনে বসান, আমিও বসাই, আমার তাওয়াক্কুলটাও যাতে দৃঢ় হয়, আপনারটাও যাতে হয়। সবকিছু দেনেওয়ালা, সবকিছু দেনেওয়ালা আল্লাহ, কেউ নাই। অনেকে বলে অনেক জায়গায় গেলে নাকি কিছু পাওয়া যায়, তাহলে কিছু পাওয়া গেলে এদের সামনে 30 জন হাত পাতে কেন? দেখেন না, অনেকজনে বলে কোথাও গেলে পাবেন, এই দরবারের সামনেও তো 30 জন তাকিয়ে আছে, আমাকে কিছু দেন, আপনার থেকে নাই না? যদি কোথাও যান 30 জন ওখানে লাইন ধরে বসে আছে কেন? যদি ওনার থেকে কিছু পাই আমি, এরা করে কি? কেউ কিছু দিতে পারে না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। 3 নম্বরে, সকল ইবাদতের উপযুক্ত, সকল কিছুর সকল ইবাদতের মালিক একমাত্র কে? কিছুদিন আগে আমি একজন বড় রাজনীতিবিদকে বলতে শুনলাম, উনি এমন একটা কথা বলেছেন, আপনাদেরকে বল, নামাজের মালিক, রোজার মালিক, হজের মালিক, কুরবানির মালিক, কসমের মালিক। আওয়াজটা ছোট হয়ে গেছে। কসমের মালিক বুঝেন নাই? কোন ব্যক্তি শপথ করে, শপথ, কাউকে কোনো কথা বোঝানোর জন্য, বিশ্বাস নেওয়ার জন্য শপথ করে কিনা? কসম করে। কসম করাটাও কিন্তু ইবাদত, আল্লাহ নিজেই করেছেন। ওয়াল আসরি ওয়াল ফাজরি, এগুলো হচ্ছে আল্লাহর কসম। কসম করা ইবাদত, কিন্তু কসম করব কিভাবে? শপথ করব কিভাবে? শপথ আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام। কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করলো, সে শিরক করিল। যেমন মিসাল, ব্যবসায়ী মানুষ, আপনার ব্যবসার মিসাল দিলে আপনারা সহজে বুঝবেন। কেউ আপনার কাছ থেকে টাকা পায় বা আমার কাছ থেকে টাকা পায়, উনি যখন মালগুলা নিচ্ছিল বলছেন টাকা কখন দিবেন? উনি বলছে কালকে সকালে দিয়ে দেবেন। হুজুরেরা, এই হুজুরদেরকে এখানে নিয়ে আসেন, হুজুরদেরকে এখানে নিয়ে আসেন, একটু হুজুরদেরকে স্টেডে নিয়ে আসেন, হুজুরদেরকে স্টেডে এখানে না, আপনাদের স্থানে ওখানে হুজুর এখানে আসেন,
আমি বয়ান বন্ধ করে দিব, এখানে আসেন, এখানে আসেন। একটু বলেন, কেউ আপনার কাছ থেকে মাল নিচ্ছে, টাকা কখন দিবেন? কালকে সকালে দিব, এটা একটা ওয়াদাবদ্ধ। উনি কালকে সকালে দিবে এই কথাটা বলে 3 বছর পালিয়ে গেল। কয় বছর? 3 বছর কেটে গেছে। ওনাকে ধরা হলো, ভাই টাকাগুলো কখন দিবেন? আপনি তো সকালে দিবেন বলে 3 বছর কাটিয়ে দিলেন। উনি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, এজন্য আমি পালিয়েছিলাম, টাকা থাকলে কি আপনাকে না দিয়ে থাকি? উনি যিনি পাওনাদার উনি বলেন না, আপনি সব কিছু করতে পারতেছেন, শুধু আমার টাকাগুলোকে আপনি টাকাগুলোর জন্য আপনি আটকে আছেন। উনি বললেন ভাই আমার এখানে সন্তান আছে, সন্তানের মাথা ধরে আমি শপথ করে বলছি আমার কাছে টাকা নাই, হাতে ব্যবসা আছে, ব্যবসা নিয়ে বলতেছি আমার কাছে টাকা নাই, আমার মৃত মা বাবার কসম আমার কাছে টাকা নাই। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? কিছুদিন আগে সদ্য একজন বিএমপি থেকে বহিষ্কৃত হওয়া নারায়ণগঞ্জের একজন মেয়র পদপ্রার্থী, উনি বলেছিল আল্লাহর কসম এবং নবীর কসম, আমার মা বাবার কসম, উনি বলেছিল মা বাবার কসম। দেখেন আপনি, আমি ওনাকে বলছি না, এভাবে করে এটা বলতেছি। এরকম বলা, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরিক, শিরিক, শিরিক। আপনাদের কাছ থেকে লেনদেন থাকতে পারে, কেউ যদি টাকা চায় বলেন আমার ব্যবসা সামনে আছে, আমি শপথ করে বলতেছি, আমি মিথ্যে বলতেছি না। বলে কি বলে না? বলে কি বলে না? শিরিক এটা, এটা বলবেন না কখন? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহর নাম ব্যতীত শপথ করলো সে শিরিক করিল। এবার নজর, নজর মানে মনে করেন হাজী সাহেব একটা দোকান নিতে চাচ্ছে, নতুন নতুন দোকান, এটা কোনো মতেই নিতে পারতেছে না। উনি যেভাবে নিতে চাচ্ছে অন্যজন তো নিতে চায়, মাল ব্যবসা বাড়াতে চায়। তখন উনি বললেন আল্লাহ আমি যদি দোকানটা নিতে পারি তাহলে 10টা রোজা রাখবো, 10টা রোজা রাখবো। 2 নম্বরে যদি আমি দোকানটা নিতে পারি তাহলে 10 জন মিসকিনকে খানা খাওয়াবো। এটা হচ্ছে একটা নজর, মান্নত করা। এই মান্নতটা যদি কেউ করে যে আমার বাড়িতে, আমাদের গ্রাম অঞ্চলে এটা বেশি হয় যে আমাদের কাছে কতগুলো মুরগি আছে, মুরগির ছানা বের হয়েছে, যখন শীতের অবস্থায় হয় এটা এগুলো মরে যায়, তখন একজন বলল কি মেয়ে এই বাচ্চাটাকে আমি আমানত শাহ দরগার জন্য মান্নত করলাম। দেখছেন, আমি শুধু এক্সাম্পলের জন্য বললাম, আমানত শাহর জন্য হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের জন্য মান্নত করলাম। আপনি বলবেন শুধু হুজুর আপনারা অন্যগুলো বলেন কেন? নানুপুরের হাফিজ সাহেব হুজুরের জন্য মান্নত করলাম। এইরকম যদি কোন গায়রুল্লাহর নামে মান্নত করা হয় এটা শিরিক। কথা বোঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহর নাম ব্যতীত কসম করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো নামে মান্নত করা যায় না। সকল ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক। 2 নম্বরে সকল কিছু দেনেওয়ালা আল্লাহ। 3 নম্বরে সকল ইবাদতের উপযুক্ত ইবাদতের মালিক কে? এই কথাটা একজন কবি কত সুন্দর করে বলেছেন, দেখেন, ওয়াহি জাতে ওয়াহিদ ইবাদত কি লায়ক दिल और ज़ुबां की शहादत की लायक झुकाना है सर उसकी आगे झुका लो लगाना है दिल अपना उससे लगा लो हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। शिरिक करा, আল্লাহর সাথে শরীক করা, অন্য কাউকে দাতা মানা, ইবাদতের উপযুক্ত মানা, এটার নাম হলো শিরিক। আমরা যারা তাওহীদওয়ালা আছি এরা আল্লাহ মানে একক, আল্লাহ ছাড়া কোনো দাতা নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। যদি কেউ অন্য কাউকে মনে করে এটার নাম কি বলেছিলাম? শিরিক। আর আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
শিরিক মারাত্মক গুনাহ। 2 নম্বরে আল্লাহ বলেন সকল গুনাহ আমি ক্ষমা করে দিব, শিরিকের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব না। তো বলেন কি গুনাহ আল্লাহ ক্ষমা করবে না? এটা আমি বল, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু যুনুবা মা দুনা যালিকা লিমান ইয়াশা। 3 নম্বর আল্লাহ বলেন যদি কেউ শিরিক করে, শিরিক যদি কেউ করে, এই মানুষটা আর জান্নাতে যেতে পারবে না যদি সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে, আমিন বলেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের এই সমাজে দুই ধরনের ওয়াজ করা যায় না, 2 ধরনের কথা বলা যায় না। 1 নাম্বার হলো শিরিকের কথা এখন বলা যাচ্ছে না, কারণ আমার মতো কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো শিরিকের পক্ষে মানুষদেরকে আহ্বান করে, শিরিকের পক্ষে মানুষদেরকে আহ্বান করে। ভাই শিরিক থেকে বেঁচে থাকেন, অন্য আমল থাক আর না থাক, অন্য আমল করতে পারেন আর না পারেন, যদি ঈমানটা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারেন নিশ্চিত একদিন না একদিন আপনি জান্নাতে চলে যাবেন। আপনার ঈমানটাকে হেফাজত করেন। বর্তমান সময়ে সকালবেলা মানুষ ঈমানদার থাকে, সন্ধ্যাবেলা মানুষ বেঈমান হয়ে যায়, সন্ধ্যাবেলা মানুষ ঈমানদার থাকে, সকালবেলা মানুষ বেঈমান হয়। আল্লাহর নবী কি বলেন? আতানি ইয়াতিন মিন রাব্বি ফাখবারনি আও ক্বালা ফাবাশশারনি আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করা ব্যতীত দুনিয়া থেকে চলে গেল, তাওহীদ নিয়া কলমাটা নিয়া দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুর পর পরে আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। এই সময়ে শিরিক থেকে বাঁচা বেশি কঠিন, খুব কঠিন।